হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা আর আমার এই ব্লগটিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো এটি ছিল এপ্রিল মাসের 27 তারিখ, যেদিন আমরা যাচ্ছিলাম গোয়া। চেন্নাই থেকে গোয়া আমরা প্রথমে ভেবেছিলাম আমাদের বাই কারই যাব, তো তারপরে ডিসাইড হলো যে না, আমরা যাব বাই প্লেন। যেহেতু কলকাতা থেকে এই ট্রিপটাতে জয়েন করার জন্য আমার বোন, তার হাজব্যান্ড এবং তার ছেলেও আসছিল, তার জন্যই আমরা প্রথমে ডিসাইড করেছিলাম যে ওরা চেন্নাই আসবে এবং সেখান থেকে আমরা আমাদের গাড়ি করে আমরা যাব গোয়া। কিন্তু পরে ভেবে দেখলাম চেন্নাই থেকে গোয়া যেতে আমাদের বাই রোড প্রায় 16 ঘন্টা মতো টাইম লাগবে এবং চেন্নাই থেকে গোয়ার ডিস্টেন্স প্রায় 950 কিলোমিটার মতো। আর একটা না 15 ঘন্টা ড্রাইভ করাটা কারো পক্ষে সম্ভব হবে না। তার জন্য আমাদের হয়তো কোথাও নাইট স্টেও করতে হতে পারে। তার জন্যই আমরা ডিসিশন নিলাম যে এবার না হয় আমরা আমাদের এই ট্রিপটা প্লেনেই সারি, পরের বার না হয় আমরা গাড়ি নিয়ে যাব। তো 27 তারিখ ফ্লাইট ধরার জন্য আমরা বাড়ি থেকে সকাল 9টার সময় বেরিয়ে পড়েছিলাম। যদিও আমাদের ফ্লাইট ছিল 1টার সময়, আর চেন্নাই থেকে গোয়া যেতে ফ্লাইটে টাইম লাগে মাত্র 1.5 ঘন্টা মতো। যদিও আমাদের সেদিন গোয়া যেতে 1.5 ঘন্টা সময় লাগেনি, মাত্র 1 ঘন্টা 15 মিনিটে আমরা গোয়াতে ল্যান্ড করে গেছিলাম। আমরা যখন ল্যান্ড করলাম তখন দুপুর 2:15 বাজে। আর এরপর এয়ারপোর্ট থেকে ব্যাগ কালেক্ট করে বাইরে বেরোতে আমাদের প্রায় 2:30 পৌনে 3টে মতো বেজে গেছিলো। তো চেন্নাই থেকে গোয়া যাবার যখন ট্রিপটা প্ল্যান হয় তখন কিন্তু আমরা নেট সার্চ করে দেখে নিয়েছিলাম যে গোয়াতে কিন্তু কার রেন্টে পাওয়া যায়। তো সেই হিসাব মতো আমরা একটা কার রেন্টেও নিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু কার ডেলিভারি দেয় খুব সুন্দরভাবে। আমরা যখন এয়ারপোর্টে পৌঁছালাম, তো পৌঁছেই আমরা যখন ওদেরকে ফোন করি, ওরা বলেছিল আমরা যে কারটা রেন্টে নিয়েছি সেটি এয়ারপোর্টের বাইরেই পার্ক করা আছে, এবং সেই মতো আমরা গাড়ির নাম্বার খুঁজে সেই গাড়িটির কাছে পৌঁছে গেছিলাম। সেখানে কিন্তু ওদের কেউ ছিল না, গাড়িটি খোলা অবস্থাতেই পড়েছিল, এবং ওরা ফোনে বলে নিয়েছিল যে গাড়ি চালাবার আগে বা গাড়ি আপনার ফাইনাল করার আগে আমরা যেন গাড়িটি ভালোভাবে দেখে নিই। তো সেই মতোই আমরা গাড়িটি ভালোভাবে দেখে নিয়েছিলাম যে কোথাও কোনো ভাঙা চোরা বা কিছু খুঁত আছে কিনা। তো সেই মতো আমরা গাড়িটি দেখে নিয়ে আমরা গাড়িটি চালিয়ে কিন্তু এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম। তো সেখানে কিন্তু কোনো ড্রাইভার বা কেউ কিন্তু ছিল না, ওরা আগে থেকে এসে গাড়িটি পার্ক করে রেখে দিয়ে চলে গেছিল। আবার আমরা যেদিন গোয়া ছাড়ি সেদিনও কিন্তু আমরা গাড়িটি এয়ারপোর্টে রেখে ওদেরকে ফোন করে চলে এসেছিলাম। সেক্ষেত্রে ওরা বলেছিল যে ওদের সময় মতো ওরা এসে গাড়িটি নিয়ে চলে যাবে। তো গাড়ি রেন্টে নেওয়ার আর ফেরত দেওয়ার এই প্রক্রিয়াটি কিন্তু আমার বেশ ভালো লেগেছিল গোয়াতে। তো এরকম কিন্তু অনেকেই ওখান থেকে গাড়ি আর স্কুটি কিন্তু রেন্টে নিয়ে নেয়। তো এখন আমরা যাচ্ছি গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটিতে, এবং সেখানে আমরা কি করতে যাচ্ছি সেটি না হয় জানাবো আপনাদেরকে পরের ব্লগটিতে। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিও।